সবাইকে তাক লাগিয়ে দিয়ে কোর্টে হাজির হয়ে গেল গীতা। গীতাকে দেখে তো সবাই চমকে গেল, সবাই তো অবাক হয়ে গেল, বিশেষ করে ভজন মিত্রি আর ধীমান সেন। তারা তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারল না যে তারা কি ভূত দেখছে। কারণ গীতা তো গঙ্গায় ভেসে যাওয়ার কথা, গীতাকে তো মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে ধীমান সেনের লোকেরা। তাহলে গীতা কোথা থেকে এলো? আসলে মাঝখানের যে পর্বটা, মানে মাঝখানের এপিসোডটা তো ধীমান সেন আর ভজন মিত্রি জানে না যে তারপরেও কত কিছু হয়ে গেছে। ওরা তো নিশ্চিন্তে আছে যে গীতা গঙ্গার জলে, ব্যাস। আর অগ্নিজিৎ মুখার্জিকে কে বাঁচায়? তাই অগ্নিজিৎ মুখার্জিকে যখন কাঠগড়ায় তুলল ভজন মিত্রি, সেই সময়ে সবাইকে তাক লাগিয়ে দিয়ে কোর্টে হাজির হয়ে গেল গীতা। সত্যি, সত্যের জয় হয় আর অসত্যের পরাজয় হয়। এবারে একটা ধীমান সেনের কড়া শাস্তি আমরা দাবি করছি। ধীমান সেনের একটা কড়া শাস্তি হোক। অগ্নিজিৎ মুখার্জি যেমন ভালো লোক নয়, কিন্তু সে ধীমান সেনের মতন এতটাও খারাপ লোক নয়। ধীমান সেন বারবার অন্যায় করে যাচ্ছে, বারবার। আর তাকে আইনের চোখে সাজা এবারে গীতাই দেবে। ওইদিকে ধীমান সেন তো অগ্নিজিৎ মুখার্জিকে বলে দিয়েছিল, আপনাকে বাঁচানোর কিন্তু আজকে আর কেউ নেই। আপনার পেয়ারি লাডলি বৌমা আজকে কিন্তু কোর্টে আসতে পারবে না। সত্যি আমাদের খুব দুঃখ হচ্ছে আপনার জন্য, কিন্তু কি করব বলুন, আমাদের তো কিছু করার নেই। আমাদের ভালোই লাগবে যখন পুলিশ আপনাকে কোমরে দড়ি আর হাতে হাত কড়া পরিয়ে নিয়ে যাবে, সেটা দেখতে আমাদের ভালো লাগবে। ওইদিকে উঠে এলো গীতা। গীতা উঠে এসে স্বস্তিককে বলল, আমাকে কোর্টে নিয়ে চলুন, আমি কোর্টে যাব। কোর্টে গিয়েই আস্তে আস্তে বলল, সমস্ত প্রমাণ আমার কাছে। ধীমান সেন যে কী করেছে সেটা আমি আজকে কোর্টটা পৃথিবীর লোককে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে এমনটাই হবে। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ।